ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? এই কথা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পলাইয়া দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি, দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই গ্রাউন্ডকে আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্যে প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। বন্ধুগণ, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একটু কাছে যাওয়া দরকার। বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি। গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই নেতা যিনি রাস্তায় গাড়ি থেকে নেমে বৃদ্ধার গৃহে গিয়েছিলেন, ঘরে গিয়েছিলেন, এবং এক বৃদ্ধা তার কাছে পানি খেতে চেয়েছিলেন। সময় একদম নেই, ওকে তার একটু বাড়াবো না। তো বৃদ্ধা যখন পানি এনে দিয়েছে, তখন উনি বলেছেন, মা আপনি শুধু আমাকে একটু পানি দিলেন? বলছে, বাবা ঘরে তো আর কেউ নাই, কিছু নাই। তো তিনি বললেন, নাই কেন? একটা পেঁপে গাছ লাগাননি কেন? একটা পেঁপে গাছ থাকলে তো আপনি আমাকে পেঁপে দিতে পারতেন। কলা গাছ লাগাননি কেন? কলা গাছ থাকলে আমাকে কলা দিতে পারতেন। এইভাবে জিয়াউর রহমান প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে উজ্জীবিত করেছেন।